নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছে আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো একদম নরম তুলতুলে ও রসালো বালুশাহী মিষ্টি বানানোর একটা সহজ রেসিপি। আর এই বালুশাহী মিষ্টিগুলো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। আর বাড়ির ছোট থেকে বড় যে কেউ কিন্তু এই মিষ্টিগুলো খেতে খুবই পছন্দ করবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বালুশাহী মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দিতে হবে খুবই সামান্য বেকিং সোডা বা খাওয়ার সোডা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল। এখানে চাইলে আপনারা সম্পূর্ণ রেসিপিটা শুধুমাত্র ঘি দিয়েও করতে পারেন, আবার সাদা তেল দিয়েও করতে পারেন। এবার ঘি ও সাদা তেল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে ময়ম দিয়ে দেবো। ময়দাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়েছে কিনা আমরা সেটা কিভাবে বুঝবো? যখন ময়দাটা এভাবে হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিলেই মুঠো হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে ময়দাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার এই ময়দার মধ্যে নর্মাল জল দিয়ে দেব। আর আমি এখানে একেবারে সম্পূর্ণ জলটা দেব না, অল্প অল্প করে জল দেব আর ময়দার ডোটা মেখে নেব। আর বন্ধুরা, এই ময়দার ডোটা কিন্তু একটু অমসৃণ করেই মেখে নিতে হবে, তাহলেই এই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন বন্ধুরা, আমি ময়দার ডোটাকে এরকম শক্ত করে মেখে নিয়েছি আর একটু অমসৃণ রয়েছে। এবার এই ময়দার ডোটাকে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এরই মাঝে আমি মিষ্টির জন্য চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার আমি ঠিক যতটা পরিমাণ চিনি নিয়েছি তার অর্ধেক পরিমাণ জল দিয়ে দেব। এখন এই চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি চিনিটা গলে যাওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে চিনি শিরাটা ভালোভাবে জাল করে নিয়েছি। এবার এই চিনি শিরার মধ্যে এরকম চিটচিটে ভাব চলে এসছে। এবার চিনি শিরাটাকে আমি গ্যাস অফ করে এক সাইডে ঢেকে রেখে দেব। এখন আমি ঢাকাটা খুলে নেব। এবার এই ময়দার ডোটা থেকে আমি একটু ছোট করে লেচি কেটে নেব। তারপর এই লেচিটাকে 2 হাতের তালুর মাঝে নিয়ে ভালোভাবে প্রেস করে গোল করে চ্যাপটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এরকম গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার এভাবে আঙুল দিয়ে মাঝখানে ফুটো করে দিতে হবে। এখানে আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেছে, আর আপনারা দেখুন এই মিষ্টির লেয়ারটা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আমি আপনাদের আরেকটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ছোট করে লেচি কেটে নিতে হবে, তারপর 2 হাতের তালুর মাঝে নিয়ে এভাবে প্রেস করে করে গোল করে নিতে হবে। তারপর এই মিষ্টিটার মাঝখানে আঙুল দিয়ে এভাবে ফুটো করে দিতে হবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল মিষ্টিটা। একইভাবে আমি এখন সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। এখানে আমি একইভাবে সমস্ত বালুশাহী মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি একদম হালকা আঁচে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে একে একে এই তেলের মধ্যে দিয়ে দেব। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই তেলটা ঠিক কতটা গরম আছে। এবার এই মিষ্টিগুলো তেলে দেওয়ার পর প্রথমে একটা সাইড হালকা করে একটু ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো সময় নিয়ে মিষ্টিগুলোর একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই মিষ্টিগুলোর পরের সাইডটা উল্টে দেব। আর বন্ধুরা, এই বালুশাহী মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। আর হাই আঁচে রাখলে কিন্তু এই মিষ্টিগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে একেবারে ভালো লাগবে না। এখন আমি আপনাদের দেখাচ্ছি প্রায় 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, এখন এই মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে।
আর বন্ধুরা আমার কিন্তু গ্যাসের আঁচটা একদম লো আঁচেই আছে। ঠিক এইভাবেই আমি 10 মিনিট মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এবার আমি আরও কিছুক্ষণ এই মিষ্টিগুলোকে ভেজে নেব। আরও কিছুক্ষণ এই বালুশাহী মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলো থেকে এখন খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই মিষ্টিগুলোকে ভেজে নেবেন। আমি ঠিক এরকম কালার করেই এই বালুশাহী মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি খুব অল্প সময়ের মধ্যে মিষ্টি বানাতে ইচ্ছে করে, তাহলে এই মিষ্টিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। এবার এই গরম গরম বালুশাহী মিষ্টিগুলো আমি আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো চিনি শিরাতে দেওয়ার পর এবার চিনি শিরার সঙ্গে এই মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই মিষ্টিগুলো কিন্তু চিনি শিরার মধ্যে বেশিক্ষণ রাখবো না, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় রাখলেই হবে। এখন আমি মিষ্টিগুলোকে রেখে দেব এইভাবে 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলো কিন্তু চিনির শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নিয়েছে আর মিষ্টিগুলো অনেকটাই ফুলে গেছে। এবার এই মিষ্টিগুলোকে আমি চিনির শিরা থেকে অন্য একটা প্লেটে তুলে নেব। এখন এই বালুশাহী মিষ্টিগুলো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এবার আমি আপনাদের একটা মিষ্টি ভেঙেও দেখাচ্ছি এই মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। দেখুন বন্ধুরা, এই মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই মিষ্টিটার ভিতরে দেখুন কত সুন্দর রস ঢুকে গেছে আর অনেক নরম তুলতুলে হয়ে গেছে। আর বন্ধুরা, এই মিষ্টিগুলো কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আপনারা একদিন হলেও এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।